নমস্কার, স্বাস্থ্যবার্তা পডকাস্ট সিরিজ আজ নতুন এপিসোড। উপস্থিত আছেন মিস কথা চক্রবর্তী, একজন হোলিস্টিক হিলার। আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ স্বাস্থ্য সোপানের সবাইকে। থ্যাংক ইউ। আপনার কাছে আমার প্রথমেই জানার ইচ্ছে যে একজন হোলিস্টিক হিলার হিসাবে আপনি অনেক ছোট বয়স থেকেই, অল্প বয়স থেকে কাজ শুরু করেছেন, জার্নিটা শুরু করেছেন। এই ফিল্ডে, এই জার্নিতে আসার যে ইন্সপিরেশনটা বা শুরুটা কোথা থেকে কিভাবে হলো, এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের প্রথমে বলেন। শুরুটা হয়েছে একটা সময় এরকম ছিল যে যখন লাইফ স্কিল এডুকেশনে তো অনেক আগের থেকে মানে ছিলাম। এবার তখন মনে হচ্ছিল যে তখন একটা সময় যখন সবাই তাদের পারপাস প্যাশান নিয়ে ব্যস্ত ছিল, এবার আমার কি প্যাশান, আমার কি পারপাস, সেটাই খুঁজে পাচ্ছিলাম না। অনেক সময় এবার অনেকে অনেক রকমের অ্যাডভাইস দিয়েছে, এবার তারপরে ওটা হচ্ছিল না। তারপর একটা সময় পর যখন আমি দেখলাম যে আমার ভীষণ মানে পিরিয়ডের প্রবলেম বিভিন্ন মানে যেটা হয় ইরেগুলার পিরিয়ড থেকে শুরু করে পেইন থেকে শুরু করে এটা ছিল। এবার এটা ছিল বিভিন্ন হিলিং হচ্ছে, এবার হিলিং করছি, এবার করতে করতে তারপরে একটা সময় পরে তারপরে গিয়েও আমি খুঁজে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি কী করবো। তারপর একটা সময় পর আমার মনে হলো যে যদি কিছু স্টাডি করতেই হয় তাহলে পিরিয়ড নিয়ে তো স্টাডি করতে পারি, কারণ ওটাতে তো মানে কেউ কিছু জানে না, কেউ কিছু করে না, এবং এই সাবজেক্টটাকে ভীষণ লো করে রাখা হয়েছে এবং এটা মানে কেউ আলোচনাও করে না, এখনও কেউ আলোচনা করে না। তো আমার মনে হচ্ছে যে এটা নিয়ে যদি পড়ি, এটা নিয়ে যদি জানি, তাহলে পরে অনেক কিছু ওপেন হতে পারে আমার জীবনেও, সবার জীবনে। এবার তারপর ওখানটাতে যখন প্রথম স্টাডি করতে শুরু করলাম, তারপর মনে হলো যে না, এটাই আমার নিশ, এটাই আমার প্যাশন। এটা নিয়ে যখন আস্তে আস্তে বিভিন্ন কিছু করতে থাকি, এবং আমার না নিজের করতে নিজের পিরিয়ডে যে ইস্যুগুলো ছিল সেগুলো আস্তে আস্তে না সলভ হতে শুরু করলো। এবার বুঝতে পারলাম বডি কী চাইছে, কখন কী চাইছি, ইমোশনাল আপ অ্যান্ড ডাউন সমস্ত কিছু রিয়েলাইজ করতে শুরু করলাম। তো যদি বলা হয় ইন্সপিরেশান, তাহলে ইন্সপিরেশান আমার প্রবলেমই আমার ইন্সপিরেশান। তো যা কিছু হচ্ছে যে এবার এটা তো মানে আমারটা তো সিগন্যাল দিচ্ছে, এবার আমার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে আরও কত মানুষের এরকম প্রবলেম আছে। এবার তারপরে আমি যখন রিসার্চ করলাম তখন আমি দেখতে পাচ্ছি যে ভারতে কত পার্সেন্ট, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কান্ট্রিতে আমি দেখেছি যে কতজন পিরিয়ড পেইনে ভুগছে, ইরেগুলার পিরিয়ডে ভুগছে, পিরিয়ডের হাজার রকমের সমস্যা নিয়ে ভুগছে। এবার তারপরে আস্তে আস্তে ওটাকে নেগলেক্ট করতে ফার্টিলিটির ইস্যু হচ্ছে, বাচ্চা হচ্ছে না তাদের, বাচ্চা যদি হয়েও যায় আফটার ডেলিভারি তো 2-3 বছর বা 5-7 বছর ঠিকঠাক থাকে, তারপরেই মায়েদের আবার বিভিন্ন রকমের সমস্যা শুরু হয়ে যায়, বিভিন্ন কিছু। এমনকি আফটার মেনোপজ 40-50 পরে, মেনোপজের পরে মানুষজনের টিউমার আসছে, ক্যান্সার আসছে। তো এটার রুট কজটা কোথায়? রুট কজটা পিরিয়ডে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা থেকে শুরু করে হাজব্যান্ড স্যাটিসফাইড করতে পারছে না, তো যা কিছু ওমেনদের প্রবলেম, সেটার না রুট কজ একমাত্র পিরিয়ড। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আপনার কথার মধ্য দিয়ে যে বিষয়টা আমার দর্শক বন্ধুরা এবং আমরা জানতে পারলাম যে এই পিরিয়ড সংক্রান্ত বিষয়টা অত্যন্ত একটি জ্বলন্ত সমস্যা সমাজের বুকে, আর এই সমস্যার সমাধান বা যে শিক্ষাটা দরকার সেটা আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সেটা পাওয়া যায় না, বা যতটুকুন পাওয়া যায় সেটাও সঠিকভাবে আজকে মেয়েরা সেটা পান না, টিচাররা সেগুলোকে স্কিপ করে যান। তো এই জায়গাটার থেকে নিজের জীবনের যে সমস্যা, যে যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকে আরেকটা কথা আছে যে যন্ত্রণার মধ্য দিয়ে সৃষ্টি আসে। তো সুতরাং সেখান থেকে আপনি যে উপলব্ধিটা আপনার এসছে, নিজের প্রবলেম সমাধানের মধ্য দিয়ে আজকে জগতের মানুষেরও কাজে আপনি আসছেন। বর্তমান সময়ে অনেক ট্রেনিং প্রোগ্রাম মেয়েদের নিয়ে, মহিলাদের নিয়ে আপনি করছেন, তো খুবই ভালো। তো আপনার কাছে আমার এখন জানার ইচ্ছে যে বর্তমান যুগে সকলের যে হোলিস্টিক হিলিং, এটা কেন প্রয়োজন? একদম। এবার প্রথম আমি যদি বলি যে আপনি যে কথাগুলো বললেন সেটা নিয়ে, প্রথম কথা, পিরিয়ড তো কোনো যন্ত্রণা না, পিরিয়ড একটা সেলিব্রেশন। আচ্ছা, একদম। হ্যাঁ, 3-4 দিনের একটা সেলিব্রেশন হচ্ছে পিরিয়ড। এবার
এটা 3 দিন দিয়ে শুরু হয়। 3 দিন কিন্তু 9টা মাসের জন্য প্রিপেয়ার করে প্রথম থেকেই মেয়েদেরকে। এবার 3 দিন যত ভালো হবে সেই 9টা মাস তত হ্যাপি থাকতে পারবে সবাই। তো এবার হলিস্টিক হিলিং তো প্রত্যেকের দরকার। এবার হিল করা, নিজেদেরকে হ্যাপিনেস আনা। হিলিং মানে কিন্তু মানে আমাদের যেটাই মনে হচ্ছে না কেন, আমি জানি না কি মনে হচ্ছে হিলিং মানে, এবার হিলিং মানে যেটাই মনে হচ্ছে না কেন, হিলিং মানে কিন্তু ভেতরে হ্যাপিনেস ক্রিয়েট করা, হ্যাপি এনার্জি ক্রিয়েট করা, সবসময় হ্যাপিনেসে থাকা, মেনে না হ্যাপি ফিলিং অলওয়েজ রাখা, অলওয়েজ নিয়ে আসে। এবার আমি যতদূর দেখেছি, আমি তো মানে অনেককে অবজার্ভ করে দেখেছি, আলটিমেটলি মায়েরা হ্যাপি থাকতে পারে না। হয় সন্তানের স্ট্রেস, মায়ের স্ট্রেস, হাজব্যান্ডের স্ট্রেস, মায়ের স্ট্রেস, তো আলটিমেট হ্যাপিনেস তাদের হয়তো থাকে না। তো এই জায়গাটাতেই হলিস্টিক হিলিং ভীষণ দরকার, মায়েদের বিশেষ করে দরকার। কারণ মায়েরা, ছেলেরা বলা হয় ছেলেরা বক্স থিঙ্কিং করে, যেটা বলা হয় সেটাই ভাবে, আর মায়েরা এদিকেও এটা ওদিকেও ওটা, মানে বিভিন্ন কিছুতে এঙ্গেজ হয়ে যায়, ভীষণ মাল্টিটাস্কিং। মায়েরা খুশি থাকলে সমস্ত পরিবারটাই খুশি থাকবে, পরিবারটাই খুশি। বলা হয় যে মায়েরা হচ্ছে পরিবারের আধার, একদম। তো মায়েরা যেরকম ভাবে রান্না করবে পরিবারে কিন্তু সেরকম, আর মায়েরা যদি ভীষণ রাগ নিয়ে রান্না করে পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ যাবে, সমস্ত টেস্ট চেঞ্জ হয়ে যাবে, সবকিছু। এবার সব কিছু ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটাতেই হলিস্টিক হিলিং ভীষণ দরকার। এবং আমি যদি প্রবলেমে একটু ফোকাস করি, যে এখন প্রত্যেকটা পরিবারে বলা হয় যে 90% ফ্যামিলিজ আর ডিসফাংশনাল। এখন ভীষণ ডিসফাংশনাল ফ্যামিলি দেখা যাচ্ছে, মানে হাজব্যান্ড ওয়াইফের সাথে কত পোলাইট হওয়া দরকার, কিন্তু সেই পোলাইটের বদলে সব সময় লড়াই ঝগড়া, একজন আরেকজনকে কথা দিয়ে হার্ট করতে পারলে যেন খুশি হয়। তো এই জায়গাটাতে হিলিং দরকার, মায়েদের দরকার। মায়েরা হিল হলে না প্রত্যেকটা মানে পরিবার হিলড হয়ে যাবে। এবং সন্তানের সাথে কত বিউটিফুল রিলেশান, এই যে পড়াশোনা নিয়ে পড়তে বসরে এগুলো করে চেঁচামেচি, এগুলো আসলে মায়েদের যন্ত্রণা সন্তানদেরকে দেওয়া, মানে মায়েদের যন্ত্রণা হাজব্যান্ডের ওপর দেওয়া। তো এখান থেকে বেরিয়ে এসে হিলিং ভীষণ দরকার, হ্যাপি থাকি, হ্যাপি ফিলিং ক্রিয়েট করে, আর প্রত্যেকটা পরিবারকে না মানে কি বলবো, হ্যাপি একটা প্যারাডাইস ক্রিয়েট করি। তো আরেকটা মানে রিসেন্টলি দীঘাতে একটা মিট আপও হয়েছে, প্রিন্সেস প্যারাডাইস বলে। সবাই তো অ্যাকচুয়ালি প্রিন্সেস না, একদম সেই নিজেদের লাইফের প্রিন্সেস, সেই অনুভূতিটাকে নিয়ে এসে সবসময় যদি সব কিছু করতে থাকে তো সেটা বিউটিফুল হয়। তো আরেকটা কথা হচ্ছে যে মানে কিছুদিন আগে একটা বাড়িতে গিয়েছিলাম, তো তখন বলছে যে আমার তো রান্নাঘরেই মুক্তি। এবার কত হ্যাপি ফিলিংয়ে রান্না করছে, এই কথাটা বলতে পারছে, তার মানে অর্থাৎ রান্নার মধ্যেও যে একটা হ্যাপি ফিলিংস আছে, একদম সবসময় হ্যাপিনেস ক্রিয়েট করা, কাজ শুধু নয়, একদম, এবং সেটাকে একটা ভালোবেসে এমন ভাবে করা যেটা সবাই গ্রহণ করবে আনন্দের সাথে, সবাই গ্রহণ করবে। মানে মায়েদের যে কাজগুলো আছে, ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে বাসন মাজার থেকে শুরু করে, ওটাও ভীষণ সৌন্দর্য আছে একটা কাজে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ওটাকে যদি হ্যাপিনেসের সাথে করে তাহলে তাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে সেখানে। খুব সুন্দর। অর্থাৎ যে অ্যাবান্ডেন্স ফিলিং এবং গুড ফিলিংটা নিয়ে আসাটা বিশেষ করে মায়েদের প্রত্যেকেরই প্রয়োজন, বিশেষ করে মায়েদের জন্য, মহিলাদের জন্য সবার আগে প্রয়োজন। কারণ একটা কথা আছে যে একজন পুরুষ শিক্ষিত হওয়া মানে একজন মানুষ শিক্ষিত হওয়া মাত্র, আর একজন মহিলা শিক্ষিত হওয়া মানে গোটা পরিবারটা শিক্ষিত হওয়া। তো সেই উদাহরণটাই যদি এখানে নিয়ে আসা যায়, যে ফিলিংসটা যদি গুড ফিলিংসটা, অ্যাবান্ডেন্স ফিলিংসটা যদি নিয়ে আসা যায় মায়েদের মধ্যে, মহিলাদের মধ্যে নিয়ে আসেন, তাহলে গোটা পরিবারটা অন্য লেভেলে যেতে বাধ্য। এই অনুভূতিটা, এই কথাটা আমি বুঝতে পারলাম আপনার আলোচনার মধ্য দিয়ে। আপনার কাছে আমার পরবর্তী যে বিষয়টা জানার ইচ্ছে, যে আপনি মহিলাদের নিয়ে, মেয়েদের নিয়ে বিভিন্ন রকমের হিলিং ট্রেনিং প্রোগ্রাম, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কিছু করিয়ে থাকেন, তো সেগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। আমি স্পেসিফিক করতে পারছি না, আপনি ওভারঅল বিস্তারিত একটু আলোচনা রাখুন আমার দর্শক বন্ধুদের জন্য। হ্যাঁ, ওভারঅল বলতে সবার আগে আমি একটা কথা বললি যে এখন তো হলিস্টিক হিলিং জার্নি চলছে সব কিছুতে। এবার
আমাকে অনেকে বলে এই যে আমি আমার মিসেসকে মানে বসাতে পারছি না, সেই কারণে আমিই করছি। তো বিভিন্ন রকম, বা তোমার আন্টিকে করতে পারছি না এর জন্য হ্যাঁ। আমি করছি। এবার মানে মেয়েরা করলে কতটা চেঞ্জ আসে সব কিছুতে, কিন্তু ছেলেরা করলে তার হয়তো অনেক কম চেঞ্জ আসে, কিন্তু আসে নিজের মধ্যে। এবার নিজে ভালো থাকলে, এবার ওমেন হেলথ নিয়ে যদি আমি বলি, যে ওমেন হেলথ নিয়ে তো বিভিন্ন কিছু আছে। আমি আগে 1:1 করাতাম বিভিন্ন প্রবলেম নিয়ে স্পেসিফিক, কারোর হয়তো ইরেগুলার পিরিয়ড, কারোর ফার্টিলিটি ইস্যু আছে, কারোর পেইনফুল পিরিয়ড, কারোর এন্ডোমেট্রিওসিস, এমনকি এন্ডোমেট্রিওসিস অব্দি হিল হয়েছে, আচ্ছা। যেটা বিভিন্ন রকম মানে ডাক্তারের কাছে গিয়েও মানে হয়নি, বিভিন্ন রকম পিলস খেয়ে 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 তো এটা হয়নি। এটা এন্ডোমেট্রিওসিস অব্দি হিল হয়েছে। পেইনফুল পিরিয়ড, ইরেগুলার পিরিয়ড, এগুলো তো হয়েইছে। অ্যাডিনোমায়োসিস হয়েছে, যেটা সম্ভবই না। হ্যাঁ, এবার তার থেকে সিস্ট, যা যা কিছু বলি, যা যা কিছু নাম আছে, পিসিওডি, পিসিওএস, মানে সমস্ত প্রবলেম হিল করা সম্ভব। এবং রিসেন্টলি, হ্যাঁ, 2-3 বছর ধরে একজন কাপেল ছিল, তাদের বাচ্চা হচ্ছিল না। এবার বিভিন্ন জায়গায় গিয়েছে, নেচারোপ্যাথি করেছে, আয়ুর্বেদের হেল্প নিয়েছে, বিভিন্ন কিছু করেছে। এবার করার পরে এসে বিভিন্নভাবে আমাকে ফিডব্যাক দিয়েছে। এবার তাদের সাথে আমি ভাবছি যে কীভাবে কী করা যায়। এবার করতে করতে আমি ভাবলাম হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়াটা সবচাইতে বেটার। কারণ যদি আমি পিওর আয়ুর্বেদে যাই, তাহলে আজকের সিচুয়েশান চেঞ্জ হয়ে গেছে, অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেছে। আগেকার মানে যখন বর্ষা হওয়ার কথা তখন বর্ষা কিন্তু হচ্ছে না, যখন গ্রীষ্ম তখন কিন্তু প্রপার গ্রীষ্ম না। তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই হলিস্টিক অ্যাপ্রোচ নেওয়াটা ভীষণ দরকার। এবার রিসেন্টলি কনসিভ করেছে, এখন 4 মাস প্লাস খুব চলছে। ভালো খবর। তো এই যে এই জিনিসগুলো, এগুলো না ভীষণ মানে আপনার মধ্য দিয়ে, আপনার হিলিং এর মধ্য দিয়ে, হ্যাঁ, হিলিং এর ওয়াও, মধ্যে দিয়ে, অসাধারণ অসাধারণ। হলিস্টিক হিলিং এর মধ্য দিয়ে। বাহ। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে, তারপর আরও প্রচুর 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 এক্সাম্পল আছে। আমি কয়েকটা রিসেন্ট এক্সাম্পল বললাম। এবার তারপরেও তো এই যে মেনস্ট্রুয়াল এডুকেশন ভীষণ দরকার। একদম। আমাদের নলেজ নেই কোনো, তো ওভারঅল রিপ্রোডাক্টিভ চ্যাপ্টার যেটা আছে সেটা বেশিরভাগ টিচারই স্কিপ করে যায়। ওটা হলে পরেও ভীষণ টেকনিক্যাল, যেটা লাইফে কাজে লাগে না। বিভিন্ন কিছু টেকনিক্যাল, এখানে এটা থাকে, ওটাও থাকে, কিন্তু ওটা লাইফে কাজে লাগে না। একদম। কখন 4টা ফেজ আছে মেনস্ট্রুয়েশন, মানে মেয়েদের 4টা ফেজ আছে, 4টা ফেজের মধ্যে সবসময় যায়। ওয়েস্টার্ন কান্ট্রিতে এই 4টা ফেজকে মানে ওরা প্রপার সময় গোল সেটিং করে, মানে ওটাকে ভীষণ এফেক্টিভভাবে কাজে লাগাচ্ছে এবং সাকসেস হচ্ছে তাদের জীবনে বিভিন্নভাবে। তো এটা এটা একটা গেল মেনস্ট্রুয়াল এডুকেশন। এখানে মানে হিউজ অনেক কিছু আছে, অনেক কিছু, এটা ভাস্ট একটা সাবজেক্ট। এটা অনেক কিছু, মানে অনেক বড় একটা। আমরা পরবর্তীতে অবশ্যই মাঝখানে থামিয়ে বলি যে এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে পডকাস্ট এপিসোডে আমরা পরবর্তীতে আবার আসবো এই বিষয়টা নিয়ে। নেক্সট বলুন। তো এটা একটা। তারপর মিরাক্কেল হিলিংয়ের তো বিভিন্ন পার্ট আছে, মানে হাজার হাজার হিলিং আছে বলতে গেলে। তো এই যে এখন আমরা কথা বলছি, আমরা যে অ্যাটমসফিয়ারে বসে আছি, এটাও কিন্তু একটা হিলিং হচ্ছে। আমরা নেচারে বসে আছি, আমরা মুভমেন্ট করছি, ওয়াকিং করছি, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এটাও একটা হিলিং। তো বিভিন্ন কিছু হিলিং, তো এটার মধ্যে এনার্জি হিলিং একটা স্পেসিফিক, রেকি আছে, প্রাণিক হিলিং আছে, স্পিরিচুয়াল বিভিন্ন রকম হিলিং আছে, তো আরও অনেক কিছু আছে, তো যেগুলো চাইনিজ কিছু আছে, বিভিন্ন কিছু আছে। এবার এটা হচ্ছে হিলিংটা না, মানে হিলিংটা সবচাইতে বিউটিফুল একটা হিলিং হচ্ছে সেলফ হিলিং। আমরা নিজেরা যদি নিজেদেরকে হিল করতে পারি, প্রত্যেকে আমাদের নিজেদের ভেতরেই হিলিংয়ের ক্যাপাসিটি আছে, হিলার প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু সেই হিলারটাকে জাগানো, অ্যাওকেন করা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই হিলিং মানে শুধুমাত্র দূর থেকে হিল করার ক্যাপাসিটি একজনেরই থাকবে এরকমটা কিন্তু না, নিজেকে নিজে সেই অস্ত্রটা রয়েছে একদম, আর সেটাকে উপলব্ধি করে সেটাকে কাজে লাগানো একদম। মানে প্রত্যেকের মধ্যে ফিলিং আছে, সব কিছুই আছে। তো এটা একটা ওয়ে।
ঠিক। তো বিভিন্ন রকম ওয়ে আছে, যেরকম প্রিন্সেস প্যারাডাইস বলে একটা সেশন হতো। প্রিন্সেস প্যারাডাইস মানে মেয়েদের জন্য সেই প্রিন্সেস ফিলিংটা আনা, প্রিন্সেস লাইফ লিড করা। বাহ, তো এটা একটা। তো বিভিন্ন কিছু, তারপর ফার্টিলিটির ওপরে 7 দিনের একটা সেশন হয়েছিল, 7 দিনের স্পেশাল একটা সেশন হয়েছিল। এবার ওখানে বিভিন্ন কিছু এভাবে এভাবে মেনটেন করতে পারে, কারণ ধরে রাখাটা ইম্পর্টেন্ট। আজকে আমি বলছি, দুদিন পরই না ওটা ছুটে যাবে, কারো যদি গাইডেন্সে কেউ না থাকে তাহলে। এবার ওটার মধ্য দিয়ে একজন প্র্যাকটিস করে 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 ফার্টিলিটি যোগা করে 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 তার মেয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসগুলো তো আরও বিভিন্ন অসাধারণ। রকম আছে। তো এটা মানে হলিস্টিক হিলিং বলতে তো অনেক বড় সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট, অনেক বড় অনেক subject, বিস্তারিত, এখানে অনেক অনেক কিছু কিছু টপিক topic রয়েছে। আছে। তার মধ্যে মেইন যে বিষয়গুলো আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। আর এজ এ ওমেন হোলিস্টিক হিলার, ভবিষ্যতে মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে জন্য আপনি কি বার্তা দেবেন? ওমেন এম্পাওয়ারমেন্ট, তো এটা তো আপনার ভাবনাটা কি রয়েছে যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ভবিষ্যতে? প্রথম কথা তো এই আমার হয়তো রিসেন্টলি একটা বই বেরোবে ঋতুবিজ্ঞান বলে, বাহ, ঠিক আছে? তো একটা অসাধারণ। অলরেডি আছে, ম্যাট্রিক্স বলে, ওটা ইংরেজিতে আছে। তো এটা নিয়ে একটা আছে। আর ওমেন এম্পাওয়ারমেন্ট, ওটা অ্যাকচুয়ালি যদি পিরিয়ডকে হিল করা যায় না, হ্যাপিনেস অটোমেটিক চলে আসবে, ফার্টিলিটি দুর্দান্ত থাকবে, আফটার মেনোপজ কোনো সমস্যা হবে না। একটা বলা হয় যে মানে মেনস্ট্রুয়েশনের সময় যত রকম মুড সুইং হয়, যা কিছু হয় না, মেনোপজের তার 200 মানে 200x হয়, অনেক বেশি হয় ওখানটাতে। মানে বিভিন্ন হরমোনাল রকম ইমব্যালেন্সটা হরমোনাল ইমব্যালেন্স অনেক বেড়ে যায়, বেড়ে যায় অনেক menopause-এর বেড়ে যায়। সময়। ওটা তো স্টার্ট হচ্ছে, আর এটা এত দিন ধরে 20-22 বছর ধরে, সরি 50-50 বছর ধরে চলা এই একটা সাইকেল বন্ধ হচ্ছে হঠাৎ হঠাৎ বন্ধ করে। হয়ে যাওয়া। হঠাৎ করে যখন বন্ধ হচ্ছে, তখন অনেক 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 বেশি হয়তো মানে বেশি করে মেনস্ট্রুয়েশন হচ্ছে, হেভি ফ্লো হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। এবার ওটাতে না একদম লাইফ থেকে ইমব্যালেন্স, তখন মানসিকভাবে একটা হাজবেন্ডের বিপর্যস্ত একটা অবস্থায় অন্যরকম চলে আসে। অবস্থাতে চলে আসে, মেন্টাল ডিসঅর্ডার থাকে অনেক কিছু। তো তখন বিশেষ করে মেয়েরা বাচ্চাদের ওপর রাগ দেখাতে থাকে, তার নিজের ওপরে রাগ বাচ্চাদের ওপর দেখাচ্ছে, নিজের ওপরের মানে ঠিক। ডিস্টারবেন্স হাজবেন্ডের ওপরে দেখাচ্ছে, মানে একটা বিভিন্ন ইরিটেশন কিছু সবসময় কাজ করে। ইরিটেশন। এবার এটাকে যদি খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে প্রত্যেকটা মায়েরা, প্রত্যেক মেয়েরা, আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। খুব সুন্দর করে না এখানে মানে যদি কেউ আমরা রিসার্চ করে দেখতে পারি যে আফটার মেনোপজ কতজন তাদের বিজনেস দাঁড় করিয়েছে, কতজন তাদের ইন্ডাস্ট্রি ওপেন করেছে আচ্ছা, আফটার মেনোপজ। মানে ভীষণ ওয়ার্কেবিলিটি বেড়ে যায় তখন, তখন কাউকে পরোয়া করার নেই, না হাজব্যান্ডের জন্য এগিয়ে কি বল আটকে থাকা, না বাচ্চাদের জন্য, না ওর এই পরীক্ষা ওই পরীক্ষা, এগুলোর জন্য মাথা কামানো, এগুলোর কিছু ব্যাপার নেই। এগুলো তো করলো এত এত করলো দিন, সারা জীবন। মানে রিটায়ারমেন্ট যেরকম হয়, আফটার রিটায়ারমেন্ট এটা 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 ঠিক ওটা যেন মানে সংসার জীবনের রিটায়ারমেন্ট বলতে গেলে। তো এটাকে যদি এইভাবে দেখা যায়, একটা প্রোডাক্টিভ কোনো কাজ মানে করা, মেনে নেওয়া, সেটাকে একটা মেনে পজিটিভ ওয়েতে মেনে নেওয়া পজিটিভ ওয়েতে মেনে সময়টাকে। নেওয়া, এবং সোসাইটির জন্য কন্ট্রিবিউট করা, বিভিন্ন হ্যাঁ। কিছু করা, এটা মানে বেস্ট টাইমিং আফটার মেনোপজ। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর কথা আপনি বললেন। অ্যাকচুয়ালি তাই। তো মহিলাদের এম্পাওয়ারমেন্ট সমস্ত ক্ষেত্রে প্রয়োজন। ছোট থেকে শুরু করে বড় অবধি সমস্ত পরিবারটাই দাঁড়িয়ে থাকে মহিলাদের স্বাস্থ্যের উপরে। তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই পডকাস্ট সিরিজে অংশগ্রহণ করার জন্য। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত এই সংক্রান্ত অনেক বিষয় রয়েছে, আমরা ধীরে ধীরে জানবো। আমাদের দর্শক বন্ধুরা অপেক্ষায় থাকবে আপনার পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখানে মানে পডকাস্টে যারা পডকাস্টের সাথে যারা যুক্ত আছে, যারা মানে হেল্প করেছে ডিরেক্টলি ইনডিরেক্টলি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য সুপনে থাকুন।